দুটো সেন্টেন্স বলছি, মন দিয়ে শোনো। দেখো, বললাম যে প্রিয়া হয় খুব সুন্দর, প্রিয়া মেয়েটি সুন্দর। আর বললাম কি, প্রিয়া সুন্দর গান করে। এই যে দুটো সেন্টেন্স বললাম যে প্রিয়া সুন্দর গান করে, প্রিয়া ইজ বিউটিফুল অ্যান্ড প্রিয়া সিংস বিউটিফুলি। এই যে দুটো সুন্দর বললাম, দুটো সুন্দরে কি একইভাবে ব্যবহার করা হয়েছে? দেখো, প্রথমে কিন্তু প্রিয়া ইজ বিউটিফুল, এখানে এই যে সুন্দর, এটা কিন্তু প্রিয়াকে বলছে, মানে একটা নাউনকে বলছে। তাহলে যে শব্দ নাউনকে বলে তাকে বলবো অ্যাডজেক্টিভ। যে শব্দ নাউন বা প্রোনাউনের সম্পর্কে বলে তাকে অ্যাডজেক্টিভ বলি। কিন্তু আমরা আজকে কি শিখবো? অ্যাডভার্ব। তাহলে যে শব্দ এই যে ভার্বকে বলছে, এখানে যে বিউটিফুলি আছে সুন্দরভাবে, সুন্দরভাবে কি করে? প্রিয়া সুন্দরভাবে কি করে? এই যে সুন্দরভাবে, এটা অ্যাকচুয়ালি আমাদের এই ভার্বকে বোঝাতে চাইছে যে সে গান করে, কেমন করে? সুন্দরভাবে গান করে। এটা হবে কি আমাদের অ্যাডভার্ব, যে ভার্ব সম্পর্কে কিছু বলছে। তাহলে কি দেখলাম? অ্যাডজেক্টিভ কাকে বলবো? যেটা তোমার নাউন প্রোনাউন সম্পর্কে বলছে, আলাদা জিনিস। অ্যাডভার্ব হচ্ছে এটা, হয়েছে? ধরো আরও কিছু কিছু বলছি, দেখো একদম মন দিয়ে দেখো। এখানে যে প্রিয়া ইজ বিউটিফুল, তো বললাম যে প্রিয়া ইজ ভেরি বিউটিফুল। প্রিয়া ইজ ভেরি বিউটিফুল, প্রিয়া হয় খুব সুন্দর। আমরা তো প্রায় ব্যবহার করি এগুলো, করি তো। তাহলে এখানে কি দেখছিলাম? যে বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে ভেরিটা কি হবে? ভেরিটা হবে অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব শুধু ভার্বকেই মডিফাই করে না, মানে ভার্ব সম্পর্কেই কিছু অ্যাড করে না, বরং একটা অ্যাডজেক্টিভকেও বলে। বুঝতে পারছো? প্রিয়া ইজ ভেরি বিউটিফুল, হি ইজ ফাস্ট, হি ইজ ভেরি ফাস্ট ইন রাইটিং, ইন স্পিকিং, এভাবে হবে। আবার দেখো, এই যে আছে প্রিয়া সিংস বিউটিফুলি, এটাও যদি বলি প্রিয়া সিংস ভেরি বিউটিফুলি, তাহলে দেখো প্রিয়া সিংস, বুঝতে পারছো, ভেরি বিউটিফুলি, বিউটিফুলি। এখানে এখানে এই যে বিউটিফুলিটা আমাদের অ্যাডভার্ব ছিল, অ্যাডভার্ব করলাম আমরা এখনই। এখানে তাহলে ভেরিটা কাকে বলছে? অ্যাডভার্ব কি বলছে, এখানে অন্য কিছু না। বুঝতে পারলে? তাহলে অ্যাডভার্ব সম্পর্কে আমরা দেখলাম কি, একটা অ্যাডভার্ব শুধু ভার্ব সম্পর্কেই কিছু বলে না, বরং অ্যাডজেক্টিভ সম্পর্কেও বলে এবং আরেকটা অ্যাডভার্ব সম্পর্কেও বলে। বোঝা যাচ্ছে? তাহলে যদি বলি অ্যাডভার্বের সংজ্ঞা কী, বা কোন কোন শব্দকে অ্যাডভার্ব বলবো, না যে শব্দগুলো একটা ভার্ব সম্পর্কে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে, সেইটা হচ্ছে অ্যাডভার্ব। পরিষ্কার হয়েছে? বলো, হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি, সে কেমন করে হাঁটে? কেমন করে হাঁটে? স্লোলি। তাহলে এই হাঁটাটা আমার কেমন হচ্ছে এটা বোঝাচ্ছে কে? এইটা। তাহলে এটাকে কি বলবো? অ্যাডভার্ব। ভার্ব কেমন হচ্ছে বুঝিয়ে দিচ্ছে, অ্যাডভার্ব বলবো। এবার যদি এখানে বলে দিই ভেরি স্লোলি, ভেরি স্লোলিটা কী হয়ে যাবে? না অ্যাডভার্বেরও অ্যাডভার্ব। বুঝলে? এগুলো অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব, এগুলো অ্যাডভার্বের অ্যাডভার্ব, আর এটা তো ভার্বের অ্যাডভার্ব। ধরা যাচ্ছে? তাহলে অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট সে সামথিং অর দ্যাট অ্যাডস অ্যানাদার মিনিং অর এনিথিং অ্যাবাউট এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। ধরতে পারা যাচ্ছে? এবারে এই অ্যাডভার্ব কী কী কাজে লাগতে পারে বা কেমন করে আমরা ব্যবহার করতে পারি সেইগুলোকে শিখে নেব। এর টাইপগুলো কী কী হতে পারে, কী কী ধরনের অ্যাডভার্ব হয়, এটা শিখে নেব। হয়েছে? একদম ভালো করে দেখো, সব শিখে যাবে। প্রথমে দেখো কি বলা আছে, হি ওয়াজ বিজি দেন বা ইন দ্য মর্নিং, সে তখন খুব ব্যস্ত ছিল, বা সে সকালবেলাটায় খুব ব্যস্ত ছিল। এই যে তখন বলছি বা সকালবেলা, একটা টাইম বলে দিচ্ছি, হ্যাঁ? তো একটা ভার্ব, সে ছিল, সে ব্যস্ত ছিল, ব্যস্ত ছিল, তাই তো? এটা কখন ব্যস্ত ছিল? না তখন। তাহলে এটা এটা কী হয়ে যাচ্ছে, কী বোঝাচ্ছে? তখন, টাইম বোঝাচ্ছে না? বা কখন? না ইন দ্য মর্নিং। মানে এইটা হবে ভার্বের বা অ্যাডজেক্টিভের টাইম, ব্যস্ত ছিল। যদি আমি এই অ্যাডজেক্টিভেরই এটা অ্যাডভার্ব ধরি, আমি অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব, তাহলে কখন ছিল সে ব্যস্ত? না দেন, তখন। আচ্ছা, এখানে বলতে পারি উই ওয়ার প্লেয়িং দেন, আমরা তখন খেলছিলাম, এটা ভার্বের অ্যাডভার্ব হবে। হয়েছে? তো এই যে দেন, এটা হয় একটা ওয়ার্ডে অ্যাডভার্ব, আর এই যখন বেশি থাকবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে দেবো। আচ্ছা, তো এইটা যেটা আমার ভার্বের বা অ্যাডজেক্টিভ যাই কিছু হোক টাইম বোঝাচ্ছে, তাকে কি বলবো? অ্যাডভার্ব অফ
টাইম। বোঝা যাচ্ছে? অ্যাডভার্ব অফ টাইম বলবো। এবার দেখো পরেরটাতে, উই স হিম দেয়ার, আমরা তাকে কোথায় দেখেছিলাম? সেখানে দেখেছিলাম। প্লেস বোঝাচ্ছে। বা যদি বলে দিই ইন এ ট্রেন, আমরা তাকে একটা ট্রেনে দেখেছিলাম। হি কামস হেয়ার, সে এখানে আসে। এই যে আই গো হেয়ার, আই গো দেয়ার, হি কামস হেয়ার, এই যে দেয়ার হেয়ার এইসব এগুলো প্লেস বোঝাচ্ছে তো, তাই না? তো এইটাকে কি বলবো? অ্যাডভার্ব অফ প্লেস। বোঝা যাচ্ছে? অ্যাডভার্ব অফ প্লেস। এখানে দেখো এই যে দেন আছে, মানে যেটা টাইম বোঝাচ্ছে, সেখানে আমরা এরকম বোঝাতে পারি নাও, এখন, তখন, সিন্স বোঝাতে পারি। সেই তখন থেকে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি, যে সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, টাইম বোঝাচ্ছে সিন্স, এরকম করে হবে, অ্যাডভার্ব অফ টাইমে যাবে। অলওয়েজও বসে এখানে। নেক্সট দেখো, তো আমরা প্লেসটাও দেখলাম, এখানে, ওখানে, সেখানে, এরকম, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। থার্ডলি দেখো, এই যে এটা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার হবে। ম্যানার কোনটাকে বলবো? ভার্বটা কিভাবে, ভার্বটা কিভাবে করা হচ্ছে, কাজটাকে কিভাবে করা হচ্ছে। কেউ বলবে এই যে হি ওয়ার্কস স্লোলি, সে বলবে হি ওয়ার্কস ফাস্ট, সে খুব মন দিয়ে পড়ে, কেমন করে পড়ে, বুঝছে? সে খুব একদম পরিশ্রমী হয়ে খেলে, সে যখন খেলে খুব পরিশ্রমের সঙ্গে খেলে। কি হি ওয়ার্কস হার্ড, কেমন সে পরিশ্রম করে, খুব কঠোর কঠোর পরিশ্রম করে। এই যে হার্ড কথাটা, এগুলো কি হয়? অ্যাডভার্ব অফ ম্যানার। বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর এল ওয়াই যোগ থাকে, ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগটাই এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব অফ ম্যানার করা হচ্ছে। এই যেমন প্রথম উদাহরণ দেখছিলাম, সি সিংস বিউটিফুলি, সে গান করে, কেমন করে গান করে? বিউটিফুলি, সেইটা অ্যাডভার্ব অফ ম্যানার হবে। কি দেখলাম? অ্যাডভার্ব অফ ম্যানার। বোঝা যাচ্ছে? তাহলে প্রথমে দেখলাম অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার। এবারে যেটা দেখবো, দেখো, রিমা প্র্যাকটিসেস ডেলি বা এভরিডে। রিমা প্র্যাকটিস করে কবে, কখন? ডেলি বা এভরিডে। এটা হচ্ছে কতবার, হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস। সীমা কামস হেয়ার টুয়াইস এ উইক, সীমা কামস হেয়ার টুয়াইস এ উইক, দুবার করে ধরো সে এখানে সপ্তাহে আসে। তো এই যে কতবার করে হচ্ছে কোনো একটা কাজ, এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলবো। অনেক বইতে দেখবে এই যে টুয়াইস, থ্রাইস, এগুলো অ্যাডভার্ব অফ নাম্বারেও দেওয়া থাকে। আমরা যদি এটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি করি, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি করে দেবো, কোয়েন্সি হয়েছে, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। মানে কোনো একটা কাজ কতবার হচ্ছে, হাউ মেনি টাইমস ইজ দ্য ওয়ার্ক বিং ডান, দ্যাট উইল বি কল্ড অ্যাজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বুঝাচ্ছে? নেক্সট কি দেখো, যে রানা ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল। রানা অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ কি? বিকজ, অ্যাডভার্ব। এটা কি বোঝায়? না অ্যাডভার্ব অফ কজ, কারণ। আর কজ অ্যান্ড ইফেক্ট বলতে পারি, রিজন বা ইফেক্ট। মানে সো যদি বলি যে হি ওয়াজ ইল বা রামা ওয়াজ ইল সো হি ওয়াজ অ্যাবসেন্ট, রামা ওয়াজ ইল সো হি ওয়াজ অ্যাবসেন্ট, তো বিকজ, সো এগুলো দিয়ে হয় অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। অ্যাডভার্ব অফ রিজন বলে দিলাম, হ্যাঁ, রিজন। আচ্ছা, নেক্সট দেখো, জলের গ্লাসটা অর্ধেকটা পূর্ণ হয়েছে। কি? পুরোটা পূর্ণ হয়ে গেছে। আমি একদম একদম সলিড ফাইন ছিলাম। আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি, আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি। এই যে কথাগুলো দেখো, হ্যাপি অ্যাডজেক্টিভ, কতটা হ্যাপি ছিলাম, কতটা। ফ্রিকোয়েন্সি বোঝায় কতগুলো বা কতবার, আর এই যে বোঝাবে কতটা, এটা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। হয়েছে? অ্যাডভার্ব অফ ডিগ্রি। আই ওয়াজ টোটালি অ্যামেজড, এরকম যে সেন্টেন্সগুলো, মানে কতটা জিনিসটা হয়েছে। এই যে ভেরি বলি, সো বলি, টু, এগুলো কিন্তু সব অ্যাডভার্ব অফ ডিগ্রিতে যাবে। ওই যে পড়েছিল না, ওই যে প্রথমে দেখেছিলাম হি ওয়াজ ভেরি ফাইন, হয়েছে, হি ওয়াজ ভেরি স্লো, হি ওয়ার্কস ভেরি স্লো, এগুলো কিন্তু কতটা জোরে হাঁটে, কতটা আস্তে হাঁটে, এগুলো বোঝাচ্ছে, অ্যাডভার্বের ডিগ্রি বোঝাচ্ছে। বোঝাচ্ছে? এগুলো আমাদের মেজর অ্যাডভার্বস। প্রথমে কি দেখলাম? অ্যাডভার্ব অফ টাইম দেখলাম, অ্যাডভার্বটা কখন ঘটে, ভার্বটা কখন ঘটে সেটা বোঝায় কি? অ্যাডভার্ব অফ টাইম। কোথায় ঘটে? অ্যাডভার্ব অফ প্লেস। কিভাবে ঘটে? ম্যানার। আর কতবার? ফ্রিকোয়েন্সি, কারণ। এটা হচ্ছে কতটা হয়েছে,
এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব নিয়ে একটা ব্যাপার, বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়েছে তাহলে প্লিজ তোমরা বলো যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে, বা কিছু যদি ফিডব্যাক বা কমেন্ট দেওয়ার থাকে তো প্লিজ বলো। ওকে, তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো আর শিখতে থাকো গ্রামারগুলো।